ঘটনা আমরা বারংবার আমরা বলছি যে এই সরকারের নাম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মা মাটি মানুষের সরকার, তাতে আজকে মারা আজকে ধর্ষিত, মাটি আজকে দখল, আর মানুষ আজকে অসহায়, মানুষ আজকে প্রতারিত হচ্ছে। আজকে সারা বাংলার মানুষ আজকে একসাথে জাগরিত হয়েছে, মুখরিত হয়েছে এবং সোচ্চার হয়েছে। এবং আজকে তারা বলছেন যে এই সরকারের যে গুন্ডা বাহিনী, এই সরকারের যারা দুধেল গায় অর্থাৎ শাহজাহানের মতো যে সমস্ত ব্যক্তিরা তৃণমূলের মদতে, তৃণমূলের পুষ্ট দ্বারা, এরকম শুধুমাত্র সন্দেশখালিতে নয়, পুরো পশ্চিমবাংলায় কিন্তু এইরকম মানুষ কিন্তু আছে, এরকম তৃণমূলের নেতারা রয়েছে যারা প্রত্যেকটা মায়েদের ইজ্জত নিয়ে ভাবেন না, মায়েদের ইজ্জত নিয়ে আজকে ছেলে খেলা করেন এবং রাত্রেবেলায় পিঠে বানানোর জন্য আজকে কিন্তু তারা ডেকে পাঠান। এমনকি আপনারা কিছুদিন আগে বিবৃতিও দেখেছেন, যিনি বৈশাখী দিদিমণি রয়েছেন, বৈশাখী রয়েছেন অর্থাৎ শোভন চ্যাটার্জির দ্বিতীয় ওয়াইফ, তিনি নাকি বলেছেন, তিনি বলছেন যে এটা তো সন্দেশখালিতে যেহেতু গ্রামের নেতা, শাহজাহানরা বলেছেন পিঠে খাওয়ার কথা, ছোট নেতা যদি পিঠে খাওয়ার কথা বলে তাতে নাকি আজকে তাদের ক্যাবিনেট মিনিস্টার, তাদের আজকে বিধানসভার যারা মন্ত্রী আছেন তারা নাকি কলকাতার জন্য মানিকতলার যিনি মন্ত্রী আছেন তিনি রাত্রেবেলায় বলেন, বৈশাখী দি আপনি তো খুব ভালো মাটন করেন, আপনি তবে রাত্রেবেলায় একটু মাটন নিয়ে আসুন, তার কারণ তাদের মদ্যপানের আসরটা যাতে বসে। এ নিয়ে আমরা বিভিন্ন জায়গায় সোচ্চার হয়েছি। সন্দেশখালিতে দেখছেন আজকে গণতন্ত্র, আমরা বারংবার বলছি পশ্চিমবাংলায় কোনো গণতন্ত্র নাই। আপনারা যেমন সাংবাদিক বন্ধুরা রয়েছেন, আপনারা সেদিন দেখেছেন রিপাবলিক বাংলার যে সন্তু পান, সেই সন্তু পানের কী অবস্থা হয়েছে। আজকে গণতন্ত্রকে আজকে আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে, গণতন্ত্রকে আজকে কণ্ঠরোধ করার চেষ্টা করছে এই সরকার। এই সরকারের পতন অবশ্যম্ভাবী। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, পুলিশ তো আমরা বারংবার বলে এসেছি, পুলিশ মানে এই দলদাসের শিকার। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে এই পুলিশ প্রশাসনকে আইসি থেকে শুরু করে ডিআইজি যারা রয়েছেন, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি তল্পি এবং বাহক অর্থাৎ রাজীব কুমার, ইনি শুধুমাত্র উনি লুকাতেই ব্যস্ত থাকেন। তার নামে যখন ডিসিবিআই সারদার নামে যখন চার্জশিট বেরিয়েছিল, ইনি কিন্তু পালিয়ে গেছিলেন, ইনাকে সিকিম থেকে আনা হয়েছিল। তাই পুলিশ মন্ত্রী যখন যা বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন, আপনারা দেখেছেন যে ক্লাস যখন আমরা 5-6-এ যখন পড়তাম, আমরা যদি ম্যাডামের যদি উত্তর না দিতে পারতাম, স্যারেদের যদি জবাব না দিতে পারতাম, তবে কিন্তু আমাদেরকে নীল ডাউন করাতো বা আমাদেরকে কান ধরে উঠবস করাতো। তাই বর্তমানে কিন্তু পুলিশ প্রশাসনের অবস্থা এরকম, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন তাতে এরা কান ধরবে আর উঠবে আর বসবে। পুলিশকে নিয়ে কোনো কিছু বলার নাই, পুলিশের জবাব মানুষ দেবে। আর বাংলার সাংবাদিক সন্দু পান, তিনাকে যেভাবে ছেঁচে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু পুলিশ কিন্তু শাহজাহানকে কিন্তু গ্রেপ্তার করছে না। দেখুন, আজকে সত্যি দুর্ভাগ্যের বিষয়, এটা আমরা বারংবার বলছি। আজকে ভারতবর্ষের সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে আজকে সংবাদ মাধ্যম। সেই সংবাদ মাধ্যমকে আজকে কিন্তু গণতন্ত্র আজকে হত্যা করছে। মানুষের তো গণতন্ত্র আগে হত্যা করেছে এবং আজকে সংবিধানকে তারা আজকে হত্যা করছে। আজকে সাংবাদিক বন্ধুদেরকেও আজকে তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু আজকে যাদের লেঠেল বাহিনী রয়েছে, যারা বদমাশ রয়েছে, তৃণমূলের দ্বারা পুষ্ট যারা রয়েছে, তাদেরকে কিন্তু ধরতে পারে না। কিন্তু আমাদের যেটা দুর্ভাগ্যের বিষয় বা আমরা যেটা অনুমান করছি, আমার মনে হয় এই শাহজাহানকে যদি গ্রেপ্তার করা হয় তবে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর অনেক কিছু ফাঁস হয়ে যায়। আমার মনে হয় বা আমরা যারা পশ্চিমবঙ্গের সুনাগরিক রয়েছি তারা আমরা একটা চিন্তা ভাবনা করেছি, হয়তো এই শাহজাহান আগামী কোনো দিন হয়তো অ্যারেস্টই হবে না। একা হয়তো পুলিশ, যিনি এই রাজীব কুমার গিয়েছিলেন 3 দিন ওইখানে সন্দেশখালিতে পড়েছিলেন, মনে হয় তাকে এনকাউন্টার করে কোনো জায়গায় পুঁতে দিয়েছে। আমরা জানি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে মহিলা, কিন্তু মহিলার উপরে এভাবে অত্যাচার হচ্ছে, এ বিষয়ে কি বলবো? দেখুন, আমরা তো একবারই আমরা বারংবার বলছি একটা কথাতেই, যে যিনি 2011 সালে যিনি সততার প্রতীক নিয়ে এসেছিলেন, যিনি মা মাটি মানুষের সরকারের কথা বলেছেন, আজকে পশ্চিমবাংলায় আজকে দেখছি 2011 থেকে 2024-এর শুরুর অবস্থায় রয়েছে, যেই জায়গাটায় মহিলাদের আজকে রেপ নির্ণয় করা হচ্ছে, মহিলারা দিনে দিনে ধর্ষিত হচ্ছে। আজকে বলা হচ্ছে বিবাহিত মহিলা হলে পরে 40,000 টাকা, অবিবাহিত মেয়ে হলে পরে 20,000 টাকা। নক্কারজনক ঘটনা। এর দৃষ্টান্ত কোনো জায়গায় আজকে ভারতবর্ষের ইতিহাসে নাই, সারা বাংলায় নাই, আজকে সারা বিশ্বে নাই। আজকে তার জন্য তীব্র প্রতিবাদ করছি আমরা। মহিলারা আজকে গর্জে উঠেছে, তারই কিন্তু দৃষ্টান্ত উদাহরণ দিচ্ছে সন্দেশখালীর মহিলারা আজকে কিন্তু ঝাঁটা নিয়ে বেরোচ্ছে। আজকে মুখ্যমন্ত্রীকে ডাইনি পিসি বলছে, চোরেদের রানী বলছে, ধর্ষণকারী থেকে বিভিন্ন শিকারের আজকে তারা কিন্তু আজকে বলছে এই সরকারের পতন অবশ্যম্ভাবী। তৃণমূলের যেই সরকার সুপ্রিমা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, 14 তলার নবান্নটা কিন্তু টলমটল করছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বঙ্গোপসাগরে ভেসে যেতে হবে। আপনার নাম? আমার নাম কৌশিক দাস, সাংগঠনিক জঙ্গিপুর জেলা বিজেপির যুব সভাপতি।